বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা সবাই? আমি কবিতা আমিন আর আপনারা দেখছেন আইদাস মম কিচেন। আল্লাহ বরকত দিক আপনাদের খাবারে, আপনাদের রিজিকে, আপনাদের সুস্বাস্থ্যে। প্রিয় প্রিয় দর্শক, আজকের কিচেন পর্বে চুলায় মাত্র একটা ডিম দিয়ে দেখতেই তো পারছেন কেকের সাইজ। ঠিক এইরকম একটা কেক তৈরি করব চায়ের কাপে মেপে মেপে, দুনিয়ার সবচেয়ে সহজ রেসিপিতে। আপনারা যে কেউ এই রেসিপিতে কেক তৈরি করতে পারবেন। দেখবেন কেক বানানো কত সহজ আর আলহামদুলিল্লাহ খেতে কত মজা। চলুন দেখে নিই। কেক তৈরি করার আগে আমরা কেক টিন রেডি করে নেব। দেখুন এখানে একটা কেক টিন নিয়েছি আর এর ভিতরে একটু অয়েল দিয়ে নিয়েছি। চাওয়ার সাইড থেকে এখন অয়েলটা ব্রাশের মাধ্যমে স্প্রেড করে দেব। এরপরে দেখুন একটা পার্চমেন্ট পেপার নিয়েছি। আপনারা চাইলে এর পরিবর্তে লেখালেখি কাগজে আছে তাও বিছিয়ে নিতে পারেন। এতে করে কি হবে, খুব সহজে কিন্তু কেক টিন থেকে কেক আলাদা হতে পারবে। উপর থেকে আবার একটু অয়েল ব্রাশ করে দিচ্ছি। প্রথমে আমরা কেক টিন রেডি করে নিলাম। চলুন এবার বাকি প্রসেসটা দেখে নিই। আজকের এই কেকটা একটা ডিম দিয়ে তৈরি করব। তো এই জন্য দেখুন মিক্সিং বলে বিসমিল্লাহির রহমানির রহিম রুমের স্বাভাবিক তাপমাত্রায় একটা ডিম নিয়ে নিলাম। আর এর সাথে চায়ের কাপের 1 কাপ, দেখুন এইরকম রেগুলার চায়ের কাপ আপনাদের সবার ঘরেই আছে, ঠিক এই কাপেরই 1 কাপ এখানে চিনি দিয়ে দিচ্ছি। অনেকের ঘরে মেজারমেন্ট কাপ থাকে না, তো এই জন্যই চায়ের কাপ দিয়ে দেখাচ্ছি। এখন এই ডিম আর চিনিকে খুব ভালো করে এই ধরনের একটা হুইস্ক দিয়ে ফেটিয়ে নেব, যাতে এইখানকার চিনিটা সম্পূর্ণরূপে গলে যায় আর এই যে ডিমের কালারটা এইটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়। এতে সময় লাগবে প্রায় 8 থেকে 10 মিনিটের মতন। আপনারা যদি ইলেকট্রিক বিটার দিয়ে করেন ওই থেকে 2 থেকে 3 মিনিটের ভিতরে কিন্তু চিনিটাও গলে যাবে আর ডিমের কালারও চেঞ্জ হয়ে যাবে। খুব ভালো করে হুইস্ক করার পরে দেখতেই পাচ্ছেন এখানকার চিনিটাও সম্পূর্ণরূপে গলে গিয়েছে আর ডিমের কালারটা একেবারেই চেঞ্জ হয়ে গিয়েছে। তো এখানে আমরা বাকি উপকরণ দিয়ে দেব। এই কাজটা করতে একটু সময় বেশি লাগবে, এটা করতেই হবে। আর এই কারণে কিন্তু কেকটা অনেক বেশি সফট হবে, ফ্লাফি হবে। এখন এখানে চায়ের কাপের হাফ কাপ, মানে দেখুন এই চায়ের কাপটার অর্ধেকটা রান্নার সাদা তেল নিয়েছি। কোনো প্রকার ফ্লেভারফুল তেল হলে হবে না, রান্নার সাদা তেল নিয়েছি, এই তেলটাই দিয়ে দিচ্ছি। কোনো প্রকার ফ্লেভারফুল তেল আলা হলে কী হবে, একেবারে কেকটার ভিতর থেকে বাজে গন্ধ আসে, কেকের স্বাদ নষ্ট হয়ে যাবে। তেল দিয়ে নিলাম। আর এই একই চায়ের কাপে মেপে আধা কাপ জাল দেওয়া তরল দুধ দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন দুধটা একটু ঘন নেওয়ার, এতে করে কেকের স্বাদটা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আসবে। এখন এখানে যেহেতু ডিম দিয়েছি তাহলে কেকের ভেতর থেকে একটা ডিমের বাজে গন্ধ আসবে। ডিমের যাতে গন্ধ না আসে তো এই জন্য দেখুন এখানে একটা লেবু নিয়েছি। আর এই লেবু কিন্তু সবার ঘরেই আপনাদের আছে, অনেকের ঘরে এসেন্স থাকে না। এই ধরনের লেবুর যে উপর যে জিসটা, এই জিসটা আমরা এই ধরনের ছোটো একটা গ্রেটার দিয়ে গ্রেট করে দেব। এতে করে খুব সুন্দর একটা ফ্লেভারও আসবে আর ডিমেরও কোনো বাজে গন্ধ আসবে না। 1 টিস্পুনের মতন জিস্ট এখানে দিয়ে দিচ্ছি। সুন্দর একটা আলহামদুলিল্লাহ বলে ফ্লেভার চলে আসবে, একেবারে পুরো বেকারির মতন হবে। দেখুন লেবুর উপরের জিস্ট আমরা অনেকখানি নিয়ে নিয়েছি, 1 টিস্পুনের মতন জিস্ট নিয়েছি। আর এখন এই লেবুর রসটা এখানে নিয়ে দেব। এইখানে লেবুর 2টা স্লাইস নিয়েছি, এর থেকে যে পরিমাণ রস হবে এই রসটা আমরা এখানে দিয়ে দিচ্ছি। রস দেওয়ার ফলে কি হবে, বেকিং পাউডারের সাথে অ্যাড হয়ে কেকটাকে ফুলতে অনেক বেশি সহায়তা করবে আর কেক ডেবেও যাবে না মাঝখান থেকে। সম্পূর্ণ রস নিয়ে নিয়েছি, একটা লেবুর অর্ধেকটা। এই পর্যায়ে আবারও হুইস্ক দিয়ে সব কিছু একটু মিশিয়ে নিচ্ছি। লেবু একটা সুন্দর ফ্লেভার কেকের থেকে আসবে, কোনো প্রকার ফ্লেভার ছাড়া। এইভাবে ট্রাই করে দেখবেন। এখন এখানে শুকনো উপকরণ দিয়ে দেব। শুকনো উপকরণ দেওয়ার আগে এভাবে একটা চালনি নিয়ে নিলাম আর চালনির ভেতরে শুকনো উপকরণ দিয়ে দিচ্ছি। দেখুন চায়ের কাপের 2 কাপ এখানে ময়দা দিয়ে দিচ্ছি। একেবারে ময়দাটা লেবেল করে নিয়ে নিয়েছি। 2 কাপ ময়দা দিয়ে দিলাম। এখন এই 2 কাপ ময়দার জন্যে 1 চামচ, দেখুন চায়ের চামচের 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। এখন শুকনো উপকরণগুলো চেলে দিয়ে দেব। এইভাবে চেলে দিয়ে দিলে কেকের ভেতরে কোনো লাম্পস হয় না, ময়দার ভেতরে বাতাস ঢুকে যায়, কেকটা ফ্লাফি হতে অনেক বেশি সহায়তা করে। অবশ্যই সব সময় কেকে ময়দা দেন কিংবা আটা এভাবে চেলে দিবেন। এখন সব কিছু মিক্স করে নেবে একসাথে।
শুধু মিক্স করলে হলো, এক সাইড থেকে দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে মিক্স করে নিচ্ছি। আর এই কাজটা চটজলদি করতে হবে, এতে করে কি হবে, ব্যাটারের ভেতরে কোনো প্রকার গুটি গুটি দানা বাঁধবে না। এই ছোট ছোট স্টেপগুলো ফলো করে যদি আমরা কেক তৈরি করি, তাহলে কিন্তু কেক তৈরি করা কোনো ঝামেলারই না। দেখুন এই যে মিশিয়ে নিচ্ছি, ব্যাটারটা কত বেশি ঘন। এই ঘন ব্যাটার দিয়ে কিন্তু কেক একেবারেই পারফেক্ট হবে না। তো এখানে আরও আধা কাপ পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি। এখন আমরা মিক্স করে নেব। টোটালি এখানে 1 কাপ পরিমাণ দুধ লাগলো। এখন যদি আমরা মিক্স করি তাহলে কিন্তু পারফেক্ট ব্যাটার পেয়ে যাব। এক সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি, এতে করে খুব দ্রুত মেশানো হয়ে যাবে। দেখুন খুব সুন্দর করে কিন্তু মেশানো হয়ে গিয়েছে, কোনো গুটি গুটি দানা নেই। আর দেখুন কনসিস্টেন্সিটা একেবারেও পাতলা না আর একেবারেও ভারী না। এই কেকের ব্যাটার দিয়ে যে কোনো কেকই হবে অনেক বেশি পারফেক্ট। চলুন এবারে আমরা কেকটি নিয়ে নিই। আগে থেকে রেডি করা কেকটি নিয়ে নিলাম, আর এখন ঝটপট করে ব্যাটারটা দিয়ে দিচ্ছি, একটু উপর থেকে ঢেলে নিচ্ছি। এতে করে ভেতরে কোনো বায়োটাও থাকলে তা ভেঙে যাবে, কেকের ভেতরে বড় গর্তের সৃষ্টি হবে না। একেবারে চেটিপুটে নিয়ে নিচ্ছি, নিয়ামতের অবশ্যই খেয়ানত করা যাবে না। এখন এই কেক টিনটাকে কয়েকবার ট্যাপ করে নিচ্ছি। চলুন এবার বেক করতে নিয়ে যাই, দেরি করা যাবে না। বসিয়ে দিলাম এখানে একটা বালি আর স্ট্যান্ড সহকারে হাঁড়ি। বালি যদি না থাকে তাহলে দেওয়ার কোনো প্রয়োজন নেই, যদি বালিটা দেন তাহলে তাপটা খুব ভালো আসে। এখন আমরা কেক টিন দিয়ে নিচ্ছি। এইটাকে কিন্তু প্রথমে আমরা প্রিহিট করে নিয়ে নিই। আপনারা যে কোনো হাঁড়িতে কিন্তু কেকটা বেক করতে পারবেন। এই হাঁড়িটাকে যেহেতু প্রিহিট করে নিয়ে নিই, প্রথম 5 মিনিট মিডিয়াম হিটে রাখবো, পরের 40 মিনিট চুলার আঁচটাকে লো থেকে সামান্য বাড়িয়ে রাখবো। আর দেখুন সুন্দর একটা কালার আসার জন্য ওভেনের মতন উপর থেকে একটা সিলভার ঢাকনা দিয়ে দিচ্ছি। যারা নতুন তারা অবশ্যই কাঁচা ঢাকনা ব্যবহার করবেন, এতে করে উপর থেকে সুন্দর কালার না আসলেও কেকটা পারফেক্টভাবে বেক হয়ে যাবে। খেয়াল রাখতে হবে কেকটার ভাব যাতে কোনোভাবেই বের না হয়। আপনাদের ঠিক 1 ঘন্টা পরে দেখাচ্ছি, কেকটা সাইজে বড় ছিল। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, কত সুন্দরভাবে বেক হয়েছে, কতটা সফট হয়েছে। কাঠি দিয়ে চেক করে নিচ্ছি, দেখুন কাঠিটা নিট আর ক্লিন। এটা সময় বেশি লাগার কারণ সাইজ যেহেতু বড়, এই কারণেই। আর আরেকটা কথা, লো আছে বেক করেছি ঠিক 1 ঘন্টা। এভাবেই আপনারা বেক করবেন। কেক যত লো আছে বেক করবেন, কেক ততই পারফেক্ট হবে আর সুন্দর হবে। আর একেবারে রুম টেম্পারেচারে আসার পরেই আপনাদের দেখাবো। দেখুন কতটা সুন্দর হয়েছে। একেবারে ঠান্ডা করার পরে আপনাদের দেখাচ্ছি। দেখুন কেকটা কিন্তু একটুও ডেবে যায়নি আর কতটা পারফেক্ট হয়েছে। এখন এটাকে মোল্ড থেকে খুলে নেব। এই জন্য এরকম একটা স্প্যাচুলা নিয়েছি, এটা দিয়ে সাইড থেকে এভাবে খুলে নিচ্ছি। আমরা যদি একই কাজ নাইফ দিয়ে করি তাহলে কিন্তু সাইডের অংশগুলো একেবারে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। যদি আমরা এভাবে করি তাহলে কিন্তু খুব সহজে খুলেও আসবে আর চারদিক থেকে দেখতেও সুন্দর লাগবে। দেখুন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, মোল্ড থেকে কত সুন্দরভাবে কেকটা খুলে এসে বলল। মাত্র একটা ডিম দিয়ে তৈরি এই কেক, আপনারা দেখতেই পারছেন কতটা পারফেক্ট হয়েছে। বেকিং পেপারটা সরিয়ে নিচ্ছি। দেখুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মাত্র একটা ডিম দিয়ে তৈরি এই কেক কতটা বেশি সফট আর কতটা তুলতুলে আর কতটা বড় হয়েছে। তৈরি না করলে কখনোই বোঝার কায়দা নেই যে একটা ডিম দিয়ে তৈরি ঘরে থাকা সব উপকরণ দিয়ে কেক কত বেশি সুন্দর আর আকর্ষণীয় হয়। কেকটাকে কেটে নিচ্ছি। কতটা স্পঞ্জি হয়েছে, কতটা তুলতুলে হয়েছে। এত সুন্দর কেক যদি একবার ঘরে বানানো শিখে যান তাহলে বাইরে থেকে আর কখনোই কিনে খাবেন না। রেসিপি ভালো লাগলে চ্যানেল আমার সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না। আজকের এই নরম তুলতুলে কেক খেয়ে বিদায় নিচ্ছি। সবাই আপনারা অনেক ভালো থাকবেন, অনেক সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।